নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত আর আপনারা দেখছেন গীতাঞ্জলি ছাদের বাগান ইউটিউব চ্যানেল। আজ আমি চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আমরা গ্রাম বাংলার মানুষ, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ। আমরা বিভিন্নভাবে বাগান করি, ফল ফুল এবং আনাজ, সবজি সব রকম। তা আমি চলে এসেছি আজ আমার উঠোনে কিংবা বাগানে কিছু বীজ রোপণ করব। আজ অক্ষয় তৃতীয়া, শুভ নববর্ষের অক্ষয় তৃতীয়া এবং বীজ রোপণের একদম ভালো দিন। তাই আমি চলে এসেছি কিছু বীজ রোপণ করব। আমি এটাকে এখন রেডি করে নিতে পারি সুন্দরভাবে, মাটিটা যাতে এদিক ওদিক হয়ে না থাকে, একটু লেভেল করে নেব। তারপরে আমার এই খাদ আছে, খাদ মতলব গোবর সার, কাউডাং, এইগুলো আমি এই মাটির সঙ্গে কিছুটা মিশিয়ে দেব। আজ আমি কি কি বীজ রোপণ করব, এই দেখছেন কুমড়ো বীজ, তারপরে আছে ঢেঁড়স বীজ এবং সাইডে রয়েছে বরবটি বীজ। হ্যাঁ, এইগুলোকে আজ আমি রোপণ করব। কিভাবে রোপণ করছি একটু দেখে নিন। হ্যাঁ বন্ধুরা, এটি হলো কুমড়ো বীজ। আমি আমার এই একটা মাদাতে 5টি করে বীজ রোপণ করব। দেখা যায় ঠিক না? হ্যাঁ, এইভাবে আমি পরপর 5টি বীজ রোপণ করতে পারি। প্রত্যেকটি মাদাতে এরকম 4টে-5টা করে বীজ রোপণ করব। একটু গাছ হয়ে গেলে, যদি মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে, তখন আমি এগাত্রা গাছ তুলে ফেলে দেব। এরপরে আমি কি করব, বীজগুলো রোপণ করা হয়েছে, এবারে আমি ধানের খোসা এবং খড়ের টুকরো অর্থাৎ চুনো খড় আমি এই মাদাটির উপরে এবারে হালকা করে দিয়ে দিতে পারি। যাতে করে বীজগুলো ভালো থাকবে এবং রসটি পর্যাপ্তভাবে থাকবে, এইভাবে আমি দিয়ে দিতে পারি। এইভাবে আমার সব কয়েকটি মাদা আমি লাগাবো। তারপরে চলে যাব ঢেঁড়সের দিকে, তারপরে আমি বরবটি বীজ লাগাবো। হ্যাঁ বন্ধুরা, এরপরে কি করতে পারি, এরপরে আমি এর উপরে হালকা করে জলের ছিটা দিয়ে দেব। আমি একটু একটু করে দেখাচ্ছি। কুমড়ো মাদা দিয়ে দিয়েছি কি পদ্ধতিতে, এবারে আমি বরবটি দেব। পুরোটাই তো দেখানো সম্ভব নয়, আমি কি পদ্ধতিতে লাগাচ্ছি একটু একটু করে দেখে নিন আপনারা।
হ্যাঁ বন্ধুরা, এইভাবে 6 কড়া 8 কড়া দূরে একটা একটা বীজ পুঁততে পারি। গাছ উঠে যাওয়ার পরে যদি বেশি মনে হয় তাহলে আমরা এগুলোকে হালকা করে তুলে দিতে পারি। মাঝে মধ্যে একটি করে বীজ যে গাছগুলো হবে গাছগুলো তুলে দিতে পারি। এইভাবে 6 ইঞ্চি 4 ইঞ্চি ডিস্টেন্সে একটি করে বরবটি বীজ দিতে পারি। হ্যাঁ বন্ধুরা, এবার আমি কি করব, এই কাউডাং অর্থাৎ গোবর সার এগুলোকে এইভাবে বীজের উপরে দিয়ে দিতে পারি। এগুলো সারের কাজ করবে এবং বীজগুলোকে ছাওয়া রাখবে। হ্যাঁ, এইভাবে পুরোটা আমি দিয়ে দেব। এর উপরে একটু খড়ের টুকরো দিয়ে দিতে পারি। হ্যাঁ, হালকা করে ব্যাস, এর উপরে হালকা জল ছিটিয়ে দেব। হ্যাঁ, এইভাবে একটু জল ছিটিয়ে দিতে পারি। এই হলো বরবটি লাগানোর পদ্ধতি। এরপরে আমি চলে যাব কিভাবে ঢেঁড়স বীজ রোপণ করা হয়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কিছু প্রশ্নের প্রয়োজন হলে আমাকে কমেন্টস করে বলতে পারেন। আমি সব প্রশ্নের সাধ্যমতো আমি উত্তর দিতে থাকব। হ্যাঁ, এইভাবে আমাদের প্রত্যেকের বাড়িতে সবজি করতে হবে, নিজেদের লাগিয়ে খেতে হবে। বাজারে দ্রব্যমূল্যের যা দাম হয়েছে, আমরা সবাই যদি এইভাবে বাড়িতে করে খাই তাহলে এর থেকে আনন্দের বেশি আর কিছু হয় না। কষ্ট হবে, একটু কষ্ট হলেও আমরা জিনিসটা নিজের হাতে নিজে তৈরি করে খেতে পারবো। এবারে আমি চলে এসেছি ঢেঁড়স বীজ রোপণ করব। এইভাবে একটা মাদায় 2টো 3টে এইভাবে দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি এবার এই ঢেঁড়স মাদাগুলোতে একটু খাদ দিয়ে দেব, একদম হালকা করে। এইভাবে হালকা করে দিয়ে দিতে পারি। পুরোটা তো দেখানো সম্ভব নয়, আমি কিছুটা কিছুটা করে দিলাম। 2-4টে করে মাদা কিভাবে দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এইভাবে বাড়িতে করতে পারেন, উঠোনে। ছাদের টবেও করা যায়। আমার জায়গা আছে, উঠোন আছে, আমি এইভাবে লাগিয়ে থাকি। হ্যাঁ বন্ধুরা, আপনারা এইভাবে করুন, ভালো লাগবে। এর থেকে ভালো আর কি হয়? নিজে তৈরি করে খাওয়া আর বাজার থেকে কিনে খাওয়া, তার মধ্যে অনেক তারতম্য থাকে। নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনারা একটু ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসাতে আমি পরের ভিডিও করতে আনন্দ পাব। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অবধি রাখলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।